নবজন খলিফা হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মাসুম বিল্লাহ ফিরদাউস সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক তার হায়াতে আজিমুশ শান বারাকাত নসিব ফরমান। সকলে বলেন না আমিন। সে যেন দিনের কাজ, সুন্নতের কাজ এলাকার মুসলমান ভাইদের জন্য ব্যাপকভাবে দিনের কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আরো দান করেন। সকলে বলেন না আমিন। কষ্ট করে, মেহনত করে, দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে এই গ্রামের মধ্যে 3 দিন ব্যাপী ইসলাহি ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। এটা কোনো সাধারণ বিষয় না। এটা তার বিশাল হিম্মত এবং সাহসিকতার পরিচয়, অদম্য সাহস এবং হিম্মতের বিশাল পরিচয় যে তিনি মুসলমান ভাইদের দ্বীনি ফায়দার জন্য, মুসলমান ভাইদের মধ্যে দ্বীন পয়দা করার জন্য, আল্লাহর মহাব্বত, সুন্নত, আল্লাহর দ্বীনের ভালোবাসা পয়দা করার জন্য এইভাবে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। এতে আপনারা কতটুকু খুশি আমি জানি না। বাকি আমি এখানে আসার পর এই অবস্থা দেখার পর আমার চোখ যদিও কান্না করে নেই, আমার অন্তর অনেক কান্না করেছে। তার কষ্ট দেখে, তার পরিশ্রম দেখে, তার ইখলাস দেখে, তার লিল্লাহিয়াত দেখে আমার অন্তর কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। আশা করি আপনারাও তার এই দ্বীনি কাজে আপনারাও খুশি আছেন। নিজের পকেটের টাকা দিয়া, পয়সা দিয়া এলাকার মধ্যে মাহফিলের আয়োজন করতেছেন। নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেহনত দিয়ে এইভাবে এলাকার মুসলমান ভাইদের জন্য, বোনদের জন্য মাহফিলের আয়োজন করছেন। সুনাম সুখ্যাতি উদ্দেশ্য কেউ বলতে পারবেন না যে সুনামের জন্য তিনি করছেন, নামের জন্য করছেন, প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য করছেন না। আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, আমার যেটা অন্তরের সাক্ষী, সেটা হলো শুধুই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, মুসলমান ভাইদেরকে দ্বীন দেওয়ার উদ্দেশ্যে এখানে ইসলাহি মাহফিলের তিনি 3 দিন ব্যাপী আয়োজন করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক মাওলানার হায়াতে আল্লাহ আরো অনেক বেশি বরকত দান করেন। সকলে বলেন না আমিন। আপনারা এই গরমের মধ্যে, অনেক গরম, এই গরমের মধ্যে আপনারা এলাকার মুরব্বী ভাইয়েরা, আবার কিছু বোনেরা সেখানেও আছে, শুনলাম তারা সেখানে বয়ান শুনতেছে, কষ্ট করে এখানে আল্লাহর দ্বীনের জন্য বসে আছেন, ওলামায়ে কেরামের কথা শুনতেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, মুসাফির ঢাকা থেকে আসছি, আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আপনাদের সকলের হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা, আপনারা আল্লাহর দ্বীনের মহব্বতে, আল্লাহর দ্বীনের ভালোবাসায় কষ্ট করে এখানে বসে বসে
আল্লাহু আকবার, দ্বীনের আলোচনা শুনতেছেন। ইনশাআল্লাহ আপনাদের এই কুরবানি, আপনাদের এই মাহফিলের সহযোগিতা, আপনাদের এই আল্লাহর দ্বীনের ভালোবাসা, মহব্বত কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ফরমান, সকলে বলেন আমিন। এবং এই মাহফিলের সওয়াব, এই মাহফিলের নূর, এই কোরআন সুন্নাহর আলোচনার নূর, তেলাওয়াতের নূর, নামাজের নূর, জিকরুল্লাহর নূর, আল্লাহ সব নূর আমাদের যারা মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, মহল্লাবাসী যারা দুনিয়ার জীবন থেকে চলে গেছেন, আল্লাহ সকলের কবরে দান করেন, সকলে বলেন আমিন। এই তো এখানে এক মাসুম নিষ্পাপ বেগানা বাচ্চি মাওলানার সন্তান এখানে শুয়ে আছে, পাশেই এখানে। আমি যখনই এখানে আসি আমার নজরটা সেখানে যায়, পাশেই কবর। বাচ্চা, ছোট বাচ্চি, মাসুম বাচ্চি, রোগ হয়েছে, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আসলে আমাদের যাওয়ার কোনো তরতিব নেই যে বাবা আগে যাবেন, দাদা যাবেন আগে, বাবা যাবেন আগে, দাদার মৃত্যু আগে হবে, বাবার মৃত্যু আগে হবে, মার মৃত্যু আগে হবে, তারপরে সন্তানের হবে। মৃত্যুর কোনো তরতিব নাই, মৃত্যুর কোনো ধারাবাহিকতা নাই। যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো মানুষের জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হতে পারে, রূহ কবজ করতে পারে, নিয়ে নিতে পারে। বাবার কাঁধে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই দৃশ্য দেখার পর, এই ঘটনা নিজের জীবনে ঘটার পর, তারপরে আর কোন ঘটনা লাগে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা সচেতন হব, যেই ঘটনাকে কেন্দ্র করে আমরা ঠিক হব, যেই ঘটনাকে কেন্দ্র করে আমরা ভালো হব, এটাই তো আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। মৃত্যু আমার ওয়াজের জন্য যথেষ্ট, মৃত্যুর আলোচনা আমার হেদায়েতের জন্য যথেষ্ট, মৃত্যুর আলোচনা আমার ভালো হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান ফরমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। হে উম্মত, যেই মৃত্যু তোমার জীবনের সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিবে। হে উম্মত, যেই মৃত্যু তোমার জীবনের আনন্দ, স্বাদ, উল্লাসকে মুহূর্তের মধ্যে নিস্মার করে দিবে, খতম করে দিবে, সেই মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। যে মৌত তোমাকে মাওলার কাছে নিয়ে যাবে, যে মৌত তোমাকে কবরে নিয়ে যাবে, সেই মৌতকে তুমি বেশি বেশি স্মরণ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওসমান রাসূলের বিখ্যাত সাহাবী। হযরত ওসমান যার উপাধি ছিল যুন্নুরাইন, দুই নূরের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহর দুই মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। দুই নূরের অধিকারী হযরত ওসমান ছিলেন, জান্নাতি ছিলেন ওসমান। ওসমান ছিলেন জান্নাতি। কি বলেন, ওসমান জান্নাতি ছিলেন না? আবু বকর জান্নাতি না? ওমর ফারুক জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, আশরায়ে মুবাশশারা সকলেই জান্নাতি। রাসূলুল্লাহ তাদের ব্যাপারে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওসমান তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। ওমর ফিল জান্নাহ, ওমরের বিষয়ে রাসূল বলেছেন ওমর তুমিও জান্নাতি, সুবহানাল্লাহ। হযরত ওসমান আল্লাহর নবী বিখ্যাত সাহাবী এবং রাসূলুল্লাহ অত্যন্ত আস্থাভাজন সাহাবী। রাসূলুল্লাহ প্রেমিক, এতটা প্রেমিক ছিলেন, এত তিনি আশিক রাসূল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে খরচের জন্য, ব্যয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে আমার সাহাবীরা, জিহাদের ময়দানের জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদের প্রয়োজন। জিহাদের খরচের জন্য বিপুল পরিমাণে সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, স্বর্ণ মুদ্রার প্রয়োজন। কে আছো আল্লাহর দ্বীনের সহযোগিতায় নিজের অর্থ সম্পদ ব্যয় করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ এইভাবে অর্থ ব্যয়ের দাওয়াত শুনলেন, রাসূলুল্লাহ যখন এইভাবে অর্থ আল্লাহর দ্বীনের জন্য খরচ করার জন্য রাসূলুল্লাহ যখন বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে গিয়ে তিনি যত স্বর্ণ মুদ্রা ছিল, যত স্বর্ণ মুদ্রা ছিল, সব স্বর্ণ মুদ্রা এনে রাসূলুল্লাহর দস্তে মোবারকে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। দস্তে মোবারকে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ মুদ্রাগুলি আমি আপনার নির্দেশে, আপনার হুকুমে